নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভেলোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে লোকাল ট্রেনে উঠলাম। ট্রেনে ভিড় ছিল, তা সত্ত্বেও কিছুটা স্টেশনে আসার পরে মানে মধ্যমগ্রাম থেকে আমি বসার জায়গা পেয়েছিলাম। মধ্যমগ্রাম থেকে আমরা এখন এসে পৌঁছেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। ভেলোরে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে হয়, কিভাবে গিয়ে আমরা ওখানে বেশি দিন না থেকে খুব তাড়াতাড়ি ডক্টর দেখিয়ে আবার রিটার্ন করতে পারি, সেগুলো সবই আপনাদের জানাবো। আমরা এই মুহূর্তে আছি শিয়ালদা প্ল্যাটফর্মে। আমরা শিয়ালদা স্টেশনের এই যে বাইরের সাইডে চলে এসেছি। এখান থেকে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। হাওড়ায় যেতে হবে। ট্যাক্সি বা বাস দেখি যেটা সুবিধা হয়, ম্যাডাম যেভাবে যেতে চান সেভাবে নিয়ে যেতে পারবো। এটা শিয়ালদা উত্তর। এটা শিয়ালদা থেকে আমরা হাঁটা শুরু করলাম। পাশেই দেখতে পাচ্ছেন একটা গির্জা দেখা গেল। আমরা বাসে করেই যাচ্ছিলাম হাওড়াতে। বাস চলতে শুরু করলো। রাতের পরিবেশ, এখন সময় ঠিক রাত 8:40। এটা হাওড়া ব্রিজ। আপনারা সবাই জানেন, আমাদের খুব পরিচিত এমনকি খুব গর্বের জিনিস যেটা হাওড়া ব্রিজ। আমরা একমাত্র ঝুলন্ত সেতু আমাদের ভারতবর্ষের মধ্যে, সেটা আপনারা জানেন। আমরা এসে পৌঁছেছি হাওড়া স্টেশনের ঠিক বাইরে। আমরা এখান থেকে হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করব। তো আমরা দেখাচ্ছি যে এই হাওড়া স্টেশনে রাতের পরিবেশ, বাইরের সাইডটা কেমন লাগছে আপনাদের। দেখুন, সঙ্গে থাকুন, সম্পূর্ণটাই দেখাবো। ভেলোরে গিয়ে কিভাবে যেতে হয়, কোথা দিয়ে কিভাবে যাবেন, এবং ভেলোরে গিয়ে কিভাবে ডক্টর দেখাবেন, এবং সব কিছুই দেখাবো। আমরা হাওড়া স্টেশনের ঠিক বাইরে, এখান থেকে প্রবেশ করব আমরা হাওড়া স্টেশনের ভেতরে। এখানে হাওড়া স্টেশনের ভেতরে এই যে প্রবেশ করছি আমি, আর আমার সাথে আমার ম্যাডাম আছে। ম্যাডামকে তো আগে দেখিয়েছি, আবার দেখাবো। এটা প্রবেশ পথ। এখান থেকে হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করলাম। এখানে ওপরে এটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের পাখা লাগানো রয়েছে। এগুলো অনেকগুলো আছে, যেটা হাওড়া স্টেশনের বিশাল বৈশিষ্ট্য। এখানে ব্যাগ চেকিংয়ের জায়গা। এখানে সব চেকিং করার পরেই লাগেজগুলো নিয়ে, ব্যাগ নিয়ে আমরা ট্রেনের মধ্যে প্রবেশ করব। আমাদের ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেন নাম্বার 12863 হাওড়া বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন যাতায়াত করে। এই একটাই ট্রেন আছে যেটা প্রতিদিন যায়। এছাড়াও অনেক ট্রেন আছে, তবে এই ট্রেনটা প্রতিদিন যাতায়াত করে। ম্যাডাম একটু কফি খেতে ভালোবাসেন, তাই একটু কফি খেয়ে আমার কাঁধে মাথা দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলো। তারপরে আমার তো ঘুমই আসছিল না, প্রচুর টেনশন হচ্ছিল। ম্যাডামকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে, ওখানে কি হবে কি বলবে। এখন আমরা উড়িষ্যার মধ্যে কটকের মহানদীর রেল ব্রিজ ক্রস করছি। এটা মহানদীর ওপর দিয়ে যে ব্রিজটা অনেকটাই বড়, 2100 মিটার লম্বা এই রেল ব্রিজটা। এই রেল ব্রিজটা পার হতে অনেকটাই সময় লেগেছিল। আমরা এখন কটকের মধ্যেই আছি। এখন তো সকাল হয়ে গেছে, রাত পার হয়ে। আমরা রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম, কারণ আসার সময় টিকিট পাওয়ার অনেক সমস্যা আছে, তাই রিটার্ন টিকিট কেটেই আমরা ট্রেনে উঠেছিলাম। এখন আমরা আছি চিল্কা হ্রদ, যেটা ঈশ্বর নোনা জলের হ্রদ। এটি 1165 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এশিয়া তথা ভারতবর্ষের মধ্যে বৃহত্তম উপকূলীয় হ্রদ। অবশেষে প্রায় 36 ঘন্টা পর আমরা কাঠপট্টি স্টেশনে এসে পৌঁছালাম। এটা কাঠপট্টি স্টেশন। দেখুন কি অপরূপ দৃশ্য। এবার এখান থেকে আমরা অটো করে যাব। আমরা অটো নিলাম। অটো থেকে এসে সিএমসি মেন গেটের সামনে এসে পৌঁছালাম। এটা সিলভার গেটে যারা আগে থেকে ডক্টর বুকিং করে না আসেন, তারা এখানে এসে ডক্টর বুকিং করতে পারেন। এই সিলভার গেটে। এটা সিলভার গেট। এটা ফ্রন্ট সাইড।
এটা হচ্ছে আমরা ভেতরে প্রবেশ করেছি। ডক্টর দুরকম বুকিং করা যায়, একটা প্রাইভেট আর একটি জেনারেল। এখানে এলে আপনাকে দুরকমভাবে পেমেন্ট করতে হয়, একটা হচ্ছে ক্যাশ দিয়ে সব কিছু পেমেন্ট করতে পারেন, আর একটা হচ্ছে কার্ডে পেমেন্ট করেন। কার্ডে পেমেন্ট করতে গেলে আপনাকে এই সিএমসি থেকে আপনাকে একটা কার্ড দেবে, সেই কার্ডটাকে রিচার্জ করতে হবে এবং সেই কার্ডটা নিয়ে আপনি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারেন ওই কার্ডের মাধ্যমে। আমরা গাইনা বিল্ডিংয়ে প্রবেশ করেছি। আমরা প্রাইভেটে আগে থেকেই বুকিং করে গেছিলাম ডাক্তার দেখাতে। এইটা হচ্ছে সেই কার্ড, এই কার্ডটা সবার কাছে এখানে থাকে। এই কার্ডের মাধ্যমে আপনার সব কিছু রিপোর্ট করা, পেমেন্ট করা সব কিছু এই কার্ডের মাধ্যমেই হয়। আমরা ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়ে এসেছি। পেছনে এটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং, এবং এমার্জেন্সি বিল্ডিং থেকে বেরিয়ে আমরা বাইরের দিকে যাব। তবে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আপনি যদি কার্ডটা রিচার্জ করে নেন তাহলে কার্ডে যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে কাউন্টারে গিয়ে আপনি হচ্ছে কার্ডটা দেখালে ওরা আপনার টাকাগুলো সব হচ্ছে রিফান্ড করে দেবে। আমরা গেট থেকে বাইরে বেরিয়ে এসেছি, এটা হাসপাতালের বাইরে। তো এইটা হচ্ছে রাস্তা। এই টাইমটা মোটামুটি ভালোই গরম ছিল। এখানে ডাবের দামটা অনেকটাই সস্তা তুলনামূলকভাবে। আমরা দুজনে দুটো ডাব খেলাম। ডাব খাওয়ার পরে আমাদের রুমটা একটু সামনেই, 5 মিনিট হাঁটা পথ। আমরা রুমে যাব। এখানে আসলে আপনি রুম পেয়ে যাবেন। কেউ যদি মনে করেন যে আপনি হোটেল নিতে পারেন সেটাও পারেন, আর কেউ যদি মনে করেন যে আমরা এখানে থেকে নিজেরা রান্না করে খাবো সে ব্যবস্থাও আছে।